7 বছরের অপেক্ষা ফুরোতে চলেছে। আরো একবার এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। এর আগে 2018 সালে সবশেষ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। আরেকবার বাংলাদেশের সামনে সেই উজ্জ্বল ভবিষ্যৎ কিংবা সেই আশা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশের ক্রিকেটাররাও নিশ্চয়ই সেই আশা দেখতে পাচ্ছেন। তারা বাংলাদেশ থেকে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন। তখন হয়তোবা অনেকে হেসেছিলেন, অনেকে হয়তোবা বিশ্বাস করেননি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি সম্ভব মনে হচ্ছে বাংলাদেশের ফাইনাল খেলা। মাত্র 136 রানের টার্গেট, সেই টার্গেট পাকিস্তানের বিপক্ষে চেস করতে পারলেই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলছে ইন্ডিয়ার বিপক্ষে। আর কোনো যদি কিন্তু নেই, আর কোনো সমীকরণ নেই, আর কোনো অঙ্ক আপনাকে মেলাতে হবে না, সরাসরি ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। সেই সুযোগ বাংলাদেশের ব্যাটারদের সামনে রয়েছে। এবার বাংলাদেশের ব্যাটাররা যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, তাহলেই 16 আনা আসলে স্বপ্ন পূরণ হয়ে যায়। তারপর ফাইনাল ম্যাচে তো আসলে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে বাংলাদেশ দল, এই যে দলটা বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে এসেছে, কম্পারেটিভলি ইয়াং একটা টিম, লিটন দাসের নেতৃত্বে খেলতে এসেছে। তারা খুব বেশি দিন ধরে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তা না, ম্যাক্সিমাম হয়তো 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে খেলছেন। নিয়মিত হয়তো বা অনেকেই 1 বছর ধরে খেলছেন। ফলে এই মাঝের সময়টাতে বাংলাদেশ একটা টি-20 ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করেছে, যেটা আসলে তারা খেলতে চেয়েছে। টি-20 ফর্মেটটাকে যেভাবে তারা দেখতে চেয়েছে, যেভাবে তারা খেলতে চেয়েছে, যেভাবে তারা রিপ্রেজেন্ট করতে চেয়েছে, সেই ধরনের ক্রিকেটটাই তারা কিন্তু খেলেছে। এই এশিয়া কাপে আসার আগে অনেকে বলছিলেন যে অনেক বছর পরে একটা বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল যাচ্ছে, যেখানে ওই 5 সিনিয়র ক্রিকেটারের কেউই নেই। তারপরেও বাংলাদেশ দল যখন বলেছিল যে তারা ফাইনাল খেতে চায়, জাকির আলী অনেক বলেছিলেন, ক্যাপ্টেন বলেছিলেন, কোচরা বলেছেন তারা ফাইনাল খেতে চান, তখন কিন্তু অনেক হাসাহাসি হয়েছে, অনেকে অনেক রকম কথা বলেছেন। তবে এই দলটার মধ্যে সবসময় একটা বিশ্বাস ছিল যে তারা ফাইনাল খেলতে চায় এবং তারা ফাইনাল খেলতে পারবে। ইভেন লিটন দাস যে আজকের ম্যাচটা খেলেননি, তিনিও নাকি সিদ্ধান্তটা এরকম হয়েছে দলের যে বাংলাদেশ দল যদি ফাইনাল খেলে বা বাংলাদেশ দল ফাইনাল খেলার হাই চান্স আছে, তাহলে তিনি ফাইনাল ম্যাচটা খেলতে চান রাদার দেন আজকের ম্যাচ খেলে তিনি কোনো রিস্ক নিতে চান না, বা টিম ম্যানেজমেন্টও কোনো রিস্ক লিটনকে নিয়ে নিতে চায় না। এই কারণেই, কারণ লিটনকে তারা ফাইনাল ম্যাচে চায়। অর্থাৎ তারা ধরে নিয়েছে যে আজকের ম্যাচটা তারা জিততে চলেছে, তারা ফাইনাল খেলবে, সেই বিশ্বাসটা তাদের মধ্যে রয়েছে। এই বিশ্বাসটাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পিন বোলিং কোচ মুশতাক আসলে বারবার বলেছেন ইউ হ্যাভ টু বিলিভ, ইউ হ্যাভ টু বিলিভ। প্রেস কনফারেন্সে এতবার তিনি বিলিভ শব্দটা বলেছেন যে সেটা নিয়েও আসলে অনেকে হাসাহাসি করেছেন। আমরা হয়তো বা তাকেও বারবার বলেছে যে আপনি বারবার বিলিভের কথা বলছেন, সেটা প্রত্যেকে বিলিভ করে কিনা। তিনি বলছিলেন যে ইউ হ্যাভ টু বিলিভ, এবং সেই বিলিভটাই কিন্তু আদতে তিনি পুরো দলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। এবং তার ফলাফল বাংলাদেশ দল পেতে যাচ্ছে কিনা তার জন্য অপেক্ষা আর মাত্র কিছু সময়ের। যে অপেক্ষা ফুরলেই বাংলাদেশের স্বপ্ন আরেকবার সত্যি হতে পারে। বাংলাদেশ আরেকবার খেলবে এশিয়া কাপের ফাইনালে। এর আগে 3টা এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ খেলেছে, কোনোবারই বাংলাদেশ ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারেনি, কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার সেটা পারবে কিনা সেই আলোচনা না হয় পরে করা যাবে, আপাতত ফাইনালটা নিশ্চিত করা যাক। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.